আজকে আমরা এই ভিডিওটিতে প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট লিডারশিপ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। লিডারশিপ চ্যাপ্টারে যে সমস্ত বিষয়গুলি সিলেবাসে ইনক্লুড করা আছে সেটি হচ্ছে কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্স অ্যান্ড বেসিক লিডারশিপ স্টাইল। বেসিক লিডারশিপ স্টাইলের মধ্যে অটোক্রেটিক লিডারশিপ, ডেমোক্রেটিক লিডারশিপ এবং লেজি ফেয়ার লিডারশিপ নিয়ে উল্লেখ করা আছে। এখন লেজি ফেয়ার লিডারশিপ, অটোক্রেটিক লিডারশিপ এবং ডেমোক্রেটিক লিডারশিপের কনসেপ্ট, কি ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এই বিষয়গুলিও এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। এখন লিডারশিপ বলতে কি বোঝায়, প্রথমত এটি আমাদের বুঝতে হবে যে লিডারশিপ হচ্ছে এটি প্রসেস বা লিডারশিপ একটি কৌশল বা একটি স্ট্র্যাটেজি, যেখানে একজন লিডার থাকবে, তার আন্ডারে কিছু ফলোয়ার্স থাকবে। লিডার ফলোয়ার্সদের ইনক্লুড করবে, গাইড করবে, সুপারভাইজ করবে একটি নির্দিষ্ট টার্গেটকে অ্যাচিভ করার জন্য কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ ইট ইনভলভস গাইডিং, মোটিভেটিং, ইনফ্লুয়েন্সিং এ গ্রুপ অফ পিপল towards achieving a common goal. Effective leadership is essential for driving growth, innovation, and employee satisfaction. অর্থাৎ লিডারশিপের মধ্যে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লিডার ফলোয়ার্সদের গাইড করবে, মোটিভেট করবে এবং ইনফ্লুয়েন্স করবে কোনো একটি নির্দিষ্ট টার্গেটকে অ্যাচিভ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে। এখন লিডারশিপের ক্ষেত্রে লিডার থাকবে, ফলোয়ার্স থাকবে এবং সিচুয়েশন থাকবে। বিভিন্ন সিচুয়েশনে লিডারশিপের স্টাইল বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ লিডারের ক্ষেত্রে গাইডিং করবে, মোটিভেটিং করবে, ইনফ্লুয়েন্স করবে এ গ্রুপ অফ এমপ্লয়িকে বা গ্রুপ অফ পিপলকে একটি নির্দিষ্ট কমন টার্গেটকে অ্যাচিভ করার জন্য। এটাই হচ্ছে লিডারশিপের মেন থিম। অর্থাৎ লিডার, ফলোয়ার্স এবং সিচুয়েশন, এই নিয়ে লিডারশিপ তৈরি হচ্ছে। কারণ লিডারশিপের যে সমস্ত বিষয়গুলি সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এলিমেন্টস অফ লিডারশিপ। কি এলিমেন্টস লিডারশিপের যে কি এলিমেন্টস সেগুলি হচ্ছে যে ভিশন, অর্থাৎ একজন লিডারের ভিশন থাকবে, যে লিডারের কাছে পরিষ্কার থাকবে সে কোন জায়গায় বা কোন পয়েন্টে সে পৌঁছাতে চাইছে, অর্থাৎ অর্গানাইজেশনকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে, অর্গানাইজেশনের টার্গেট কি আছে বা অর্গানাইজেশনের ভিশন কি আছে, সেই বিষয়টি একজন লিডারের কাছে পরিষ্কার থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে লিডার তার ফলোয়ার্সদের ইনফ্লুয়েন্স করবে, ইনফ্লুয়েন্স করার ক্যাপাবিলিটি থাকবে, তাদের মোটিভেট করবে কোনো কাজের জন্য, তাদের ইনফ্লুয়েন্স করবে কোনো একটি কাজ করার জন্য। এটি লিডারশিপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে ডিসিশন মেকিং, একজন লিডার খুব এফেক্টিভ ডিসিশন নেবে, একটি গুরুত্বপূর্ণ ডিসিশন সে তাকে নিতে হবে, অর্থাৎ তার উপরে বেশ করে তার ফলোয়ার্সরা মুভ করবে। অর্থাৎ লিডারকে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি লিডারশিপে থাকাটা বাঞ্ছনীয়। এবং কমিউনিকেশনটা খুব এফেক্টিভ হতে হবে, ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, লিডার্সদের সঙ্গে ফলোয়ার্সদের কমিউনিকেশন ক্লিয়ার থাকবে। এটি একটি কি এলিমেন্ট লিডারশিপের, গুরুত্বপূর্ণ এলিমেন্ট। কমিউনিকেশনে যদি সমস্যা থাকে তাহলে লিডারশিপ ফেলিওর হবে। কমিউনিকেশনকে সেই জন্য স্মুথ করতে হয় সর্বদা। এছাড়া ইন্টিগ্রিটি, অর্থাৎ লিডারশিপের ক্ষেত্রে লিডার অনেস্ট হবে এবং এথিক্যাল অ্যাকশনসে তার অ্যাকশন যা হবে সেগুলি এথিক্যাল হবে, নৈতিক দিক থেকে ঠিক থাকবে এবং অনেস্ট হবে। অর্থাৎ লিডারশিপের যে কি পয়েন্টগুলো, আমরা কি এলিমেন্টগুলি যেটি বলছি, যে ভিশন পরিষ্কার থাকবে লিডারশিপের ক্ষেত্রে, লিডার ইনফ্লুয়েন্স করবে ফলোয়ার্সদের, লিডার গুড ডিসিশন নেবে অ্যাজ পার সিচুয়েশন, লিডারের ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং কমিউনিকেশন থাকবে লিডারশিপের মধ্যে। লিডার তার ফলোয়ার্সদের সঙ্গে সর্বদা কমিউনিকেট করবে, কমিউনিকেট করে তারা ডিসিশন নেবে। এবং ইন্টিগ্রিটি থাকবে, লিডার এথিক্যালি ফিট থাকবে এবং অনেস্ট হবে। এটি হচ্ছে লিডারশিপের কতগুলি কি এলিমেন্ট। এরপরে আমরা লিডারশিপের এই গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পারি, যে গাইড দ্য অর্গানাইজেশন, অর্থাৎ একজন লিডার সে অর্গানাইজেশনকে গাইড করবে, ডাইরেকশন দেবে, অর্গানাইজেশনের অবজেক্টিভ অনুসারে অর্গানাইজেশনের সমস্ত মেম্বারকে সে লিড করবে এক নির্দিষ্ট অবজেক্টিভকে ফুলফিল করার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া দ্বিতীয়ত হচ্ছে যে বুস্ট এমপ্লয়ি মোরাল, এমপ্লয়ি যারা আছে অর্গানাইজেশনে, যারা এমপ্লয়ি কাজ করছে, অর্থাৎ লিডারের আন্ডারে যে সমস্ত ফলোয়ার্সরা কাজ করছে তাদের মোরালকে ইনফ্লুয়েন্স, তাদের মোরাল বুস্ট করবে, অর্থাৎ তাদের ঠিকঠাকভাবে মোটিভেট করবে
এর ফলে এমপ্লয়িরা স্যাটিসফাইড হবে এবং তাদের প্রোডাক্টিভিটি বাড়বে। এটি লিডারশিপের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্ব হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ গাইড করবে অর্গানাইজেশনকে টুয়ার্ডস অ্যাচিভমেন্ট এ পার্টিকুলার অবজেক্টিভ হুইচ ইজ ফিক্সড প্রিভিয়াসলি, এবং বুস্ট করবে এমপ্লয়ি মোরালকে বুস্ট করবে। যারা অর্গানাইজেশনে কাজ করছে সেই সমস্ত এমপ্লয়িরা যাতে সঠিকভাবে অর্গানাইজেশনে কাজ করতে পারে, তারা যাতে মোটিভেটেড হয় এবং তাদের প্রোডাক্টিভিটি এর ফলে বাড়তে পারে। এটি হচ্ছে লিডারশিপের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া ইনোভেশনকে এনকারেজ করবে। লিডার ক্রিয়েটিভিটি, ইনোভেশন এই সমস্ত বিষয়গুলিকে সে মোটিভেট করবে। সেই বিষয়গুলিকে সেই বিষয়গুলিকে আরো বৃদ্ধি করার জন্য, এবং এমপ্লয়ীদের ইনফ্লুয়েন্স করবে তাদের যাতে ক্রিয়েটিভিটি বাড়ে এবং ইনোভেশন যাতে বৃদ্ধি পায়। ইমপ্রুভ ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, স্ট্রং লিডারশিপ এনশিওর ইফেক্টিভ প্রবলেম সলভিং, এবং স্ট্রং যে যদি লিডারশিপ স্ট্রং হয় তাহলে ফলোয়ার্সরা বিভিন্ন ধরনের প্রবলেমকে তারা সলভ করতে পারে এবং উপযুক্ত ডিসিশন সঠিক সময়ে সঠিকভাবে নিতে পারে। এটি লিডারশিপের একটি গুরুত্ব হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এছাড়াও পজিটিভ ওয়ার্ক কালচারকে তৈরি করবে লিডার। লিডার কোনো অর্গানাইজেশন লিডার অর্গানাইজেশনকে সঠিকভাবে গাইড করবে, ইনোভেশন ডেভেলপ করবে, সঠিক ডিসিশন নেবে এবং ওয়ার্ক কালচারকে পজিটিভ করতে পারবে। এটি হচ্ছে লিডারশিপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া এনহ্যান্স টিম ওয়ার্ক, তারা যে টিমে কাজ করছে, লিডার যে টিমে কাজ করবে, সেই লিডারশিপ যদি ঠিকঠাক থাকে তাহলে টিম ওয়ার্ক টিম ওয়ার্কের মধ্যে স্পিড বৃদ্ধি পাবে এবং টিম স্পিরিট আর বাড়বে, টিম ওয়ার্কের ক্যাপাবিলিটিও বৃদ্ধি পাবে। চেঞ্জের সঙ্গে লিডারশিপ লিডারশিপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিডারশিপ ফ্লেক্সিবল হবে এবং ডাইনামিক হবে। পরিস্থিতি অনুসারে লিডারশিপের স্টাইল চেঞ্জ হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা তার আন্ডারে কাজ করছে বা যারা লিডারকে ফলো করছে, ফলোয়ার্স যারা আছে, তারাও সেইভাবে এই পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেবে এবং পরিস্থিতির সঙ্গে কাজের ধরন তারা পাল্টাবে। বেসিক অফ লিডারশিপ স্টাইল, লিডারশিপ স্টাইলকে এখানে পরিস্থিতি অনুসারে, গাইড এবং মোটিভেশনের স্টাইল অনুসারে লিডারশিপের স্টাইলকে আমরা তিনটে ভাগে এখানে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ, ডেমোক্রেটিক লিডারশিপ এবং লেস ফিয়ার লিডারশিপ। অটোক্রেটিক লিডারশিপের ক্ষেত্রে যেটি হয় যে একজন লিডার থাকবে, সে তার সেই ডিসিশন নেবে এবং সেই ডিসিশনকে সে টপ থেকে বটমে ফ্লো করবে এবং তার ডিসিশন অনুসারে অর্গানাইজেশন চলবে বা তার ফলোয়ার্সরা চলবে। সেক্ষেত্রে ফলোয়ার্সদের জাজমেন্ট করার, সেই ডিসিশনকে জাজমেন্ট করার বা ফিডব্যাক দেওয়ার কোনো প্রবাবিলিটি এখানে থাকে না। অটোক্রেটিক লিডারশিপের ক্ষেত্রে ওয়ান ওয়ে কমিউনিকেশন এখানে এক্সিস্ট করে এবং এক্ষেত্রে লিডারের কথাই ফাইনাল এবং লিডার যেভাবে মুভ করতে বলবে সেইভাবে মুভ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল। ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলে অটোক্রেটিকের রিভার্স। এক্ষেত্রে লিডার এবং ফলোয়াররা জয়েন্টলি তারা আলোচনা করে ডিসিশন নেয়, টু ওয়ে কমিউনিকেশন এক্সিস্ট করে। আপ থেকে যেমন বটমে কোনো ইনফরমেশন যায়, আবার বটম থেকে টপে ইনফরমেশন যায় ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলের ক্ষেত্রে। ডিসিশন নেয় টু পার্টিসিপেশনের মাধ্যমে তারা ডিসিশন নেয়। লেস ফিয়ার লিডারশিপের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে এক্ষেত্রে ডেলিগেশন করে দেওয়া হয় সমস্ত অথরিটিকে লিডারের কাছ থেকে ফলোয়ার্সদের কাছে। মিনিমাম তারা ডাইরেকশন থাকে লিডারের। লিডার কিছু বলার আগেই ফলোয়াররা সেক্ষেত্রে ডিসিশন নেয় এবং তাদের অটোনমি থাকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এবং ডিসিশন নেওয়া এবং তাকে এক্সিকিউশন করার ক্ষেত্রে লেস ফিয়ার লিডারশিপের ফলোয়ার্সদের এর অটোনমি থাকে এবং অথরিটি পুরোটাই প্রায় ডেলিগেট করে দেওয়া হয়। এক্ষেত্রে কিছু কিছু যে লিডারশিপ, তিনটে যে লিডারশিপ স্টাইলের কথা আমরা বললাম, এই তিনটে লিডারশিপ স্টাইলের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কয়েকটি সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব। অটোক্রেটিক লিডারশিপ স্টাইলের মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে সেন্ট্রালাইজড অথরিটি। অথরিটি লিডার একজন থাকবে এবং সেই লিডার আর সমস্ত গ্রুপের সমস্ত কন্ট্রোল বা অর্গানাইজেশন বা টিমের সমস্ত কন্ট্রোল সেই লিডারের হাতে থাকবে। সেন্ট্রালাইজড অথরিটি থাকছে। ওয়ান ওয়ে কমিউনিকেশন, টপ থেকে ডাউনে ফ্লো হবে। ফিডব্যাক এখানে খুব কমই থাকে, ফিডব্যাক থাকে না বললেই হয়। স্ট্রিক্ট সুপারভিশন, এমপ্লয়ি ক্লোজলি
মনিটরড হবে, ক্লোজলি মনিটরড হবে, এখানে সুপারভিশন খুব স্ট্রিক্ট থাকে। দ্বিতীয়ত হচ্ছে কুইক ডিসিশন মেকিং, নো টাইম ওয়েস্ট, নো নো ডিসকাশন। এক্ষেত্রে টপ যে টপ লেভেল যে লিডার থাকবে সে কুইক ডিসিশন নেয় এবং সেই ডিসিশনকে ফলোয়ার্সদের এক্সিকিউশন করতে বলে, কোনো রকম ডিসকাশনের কিছু থাকে না। কুইক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটি অ্যাপ্রোপ্রিয়েট মডেল হিসাবে চিহ্নিত করা যেতে পারে। ক্লিয়ার চেন অফ কমান্ড, চেন অফ কমান্ড এখানে খুব ক্লিয়ার হয়, কোনো রকমের কমপ্লেক্সিটি এখানে থাকে না। এই হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অটোক্রেটিক লিডারশিপের, অর্থাৎ সেন্ট্রালাইজ লিডারশিপ, ওয়ান ওয়ে কমিউনিকেশন, স্ট্রিক্ট সুপারভিশন, কুইক ডিসিশন মেকিং, ক্লিয়ার চেন অফ কমান্ড। নেক্সট হচ্ছে কতগুলি অ্যাডভান্টেজেস আছে অটোক্রেটিক লিডারশিপের, যেমন হচ্ছে ফার্স্ট ডিসিশন মেকিং, কুইক ডিসিশন মেকিং, যেটি আমরা ক্যারেক্টারিস্টিক্সে বললাম। এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ হিসেবে আমরা দেখতে পারি এই ফার্স্ট ডিসিশন মেকিং, যেই সমস্ত ক্ষেত্রে ফার্স্ট ডিসিশন নিতে হবে, যে সমস্ত অর্গানাইজেশনের ক্ষেত্রে বা যে সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফার্স্ট ডিসিশন নেওয়ার দরকার আছে, সেই সমস্ত ক্ষেত্রে বা যে পরিস্থিতিতে ফার্স্ট ডিসিশন নেওয়ার দরকার আছে সেক্ষেত্রে অটোক্রেটিক লিডারশিপ স্টাইল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। যেমন মিলিটারি, হেলথ কেয়ার, এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারের কথাই সবাইকে লিডার হিসাবে ডাক্তারকে মানতে হবে। হেলথ কেয়ারের ক্ষেত্রে অপরদিকে যে মিলিটারির যে লিডার থাকবে, মেজর যা বলবে সেইভাবেই তার ফলোয়ার্সদের চলতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট লিডারশিপ মেকিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় অটোক্রেটিক লিডারশিপের। ক্লিয়ার ডাইরেকশন, সেক্ষেত্রে ডাইরেকশন খুব ক্লিয়ার থাকে। অটোক্রেটিক লিডারশিপের ক্ষেত্রে কোনো একজন লিডারের কাছে লিডার তার ফলোয়ারদের যে ডাইরেকশন দেয় সেই ডাইরেকশন খুব ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কোনো রকমের আনক্লিয়ার কিছু থাকে না, কনফিউশন হওয়ার কিছু থাকে না। স্ট্রং ডিসিপ্লিন থাকে, এরর খুব কম থাকে এবং স্ট্রং ডিসিপ্লিন থাকে, সেক্ষেত্রে লিডার যে কাজটি বলে, যেভাবে বলে সেইভাবেই তার ফলোয়ার্সদের করতে হয়। এফিসিয়েন্ট ইন ক্রাইসিস পিরিয়ড, ক্রাইসিস পিরিয়ডে অটোক্রেটিক লিডারশিপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেখানে আহ, আহ, দরকার সেই জায়গায় অটোক্রেটিক লিডারশিপ, কুইক ডিসিশন নেওয়ার যেখানে দরকার ক্রাইসিস পিরিয়ড, সেক্ষেত্রে অটোক্রেটিক লিডারশিপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে অটোক্রেটিক লিডারশিপের কতগুলি ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন লো এমপ্লয়ি মোরাল। এমপ্লয়ি যারা থাকে, একজন লিডার সে যা বলছে তাই এমপ্লয়ীদের শুনতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের ওপিনিয়ন দেওয়ার বা তাদের মতামত দেওয়ার কোনো জায়গা থাকছে না। এটি এমপ্লয়ীদের ডিমোটিভেট করতে পারে, তাদের মোরালকে লো করে দিতে পারে। অটোক্রেটিক লিডারশিপ স্টাইলে যেহেতু মোরাল লো হয়ে যায়, অনেক ক্ষেত্রেই এমপ্লয়িরা তারা পার্টিসিপেশন করার তাদের সুযোগ পায় না ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। এর ফলে তাদের যে সোশ্যাল নিড, যেটি সেই সোশ্যাল নিডটা তাদের ফুলফিল হয় না, তারা অর্গানাইজেশন ছেড়ে চলে যেতে পারে। অর্থাৎ লেবার টার্নওভার রেশিও অর্গানাইজেশনের ক্ষেত্রে বাড়তে পারে অটোক্রেটিক লিডারশিপ স্টাইল যদি ফলো করা হয়। স্টিপলেস ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, নো রুম ফর এমপ্লয়ি ইনপুট, অর্থাৎ এমপ্লয়িরা যদি কিছু ভাবে কোনো একটি বিষয় নিয়ে, অর্গানাইজেশন নিয়ে বা কোনো একটি ডিসিশন নিয়ে যদি কিছু ভাবে, সেটি ফিডব্যাক দেওয়ার মতো কিছু পরিস্থিতি অটোক্রেটিক লিডারশিপ স্টাইলে থাকে না। ওভার ডিপেন্ডেন্স অন দ্য লিডার, যদি অটোক্রেটিক লিডারশিপ স্টাইলের ক্ষেত্রে ফলোয়ার্স দ্বারা যারা থাকে, ফলোয়ার্সরা অতিরিক্তভাবে ডিপেন্ডেন্ট হয়ে যায় লিডারের উপরে, এটি একটি খারাপ বিষয় অর্গানাইজেশনের ক্ষেত্রে, এটি সন্তোষজনক নয়। অর্থাৎ অটোক্রেটিক লিডারশিপ স্টাইলে যেমন ফার্স্ট ডিসিশন নেওয়া যায়, ক্লিয়ার ডাইরেকশন থাকে, স্ট্রং ডিসিপ্লিন থাকে, এফিসিয়েন্ট, এটি ক্রাইসিস পিরিয়ডের ক্ষেত্রে এটি এফিসিয়েন্ট, কিন্তু কতগুলি ডিসঅ্যাডভান্টেজও থাকে। সেই ডিসঅ্যাডভান্টেজের মেন যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এমপ্লয়িরা সোশ্যাল নিডটা ফুলফিল করতে পারে না, যেহেতু তারা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে পার্টিসিপেট করতে পারছে না, সেই জন্য তাদের সোশ্যাল নিড ফুলফিল হচ্ছে না, তাদের মোরাল রিডিউসড হচ্ছে, তাদের মধ্যে অ্যাবসেন্টিজম বেড়ে যাচ্ছে, লেবার টার্নওভার রেট বেড়ে যাচ্ছে এবং ওভার ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। এর ফলে তাদের যে পার্সোনাল স্কিল, যেটি তাদের মধ্যে ইনোভেশন আর ইনোভেশন, যে মিনিমাম ইনোভেশন, ক্রিয়েটিভিটি, সেগুলি তাদের মধ্যে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তবে অটোক্রেটিক লিডারশিপ স্টাইল কিছু কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, যেমন এমার্জেন্সি সিচুয়েশনে যে সমস্ত জায়গায় ডিসিশন নিতে হয়, ক্রাইসিস পিরিয়ডে যে সমস্ত জায়গায় ডিসিশন নিতে হয়, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মিলিটারি সিস্টেমের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে অটোক্রেটিক লিডারশিপ স্টাইল হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অটোক্রেটিক লিডারশিপ স্টাইলের পরে যে লিডারশিপ স্টাইলটি আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল। ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলের কতগুলো কি ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন টিম পার্টিসিপেশন,
এখানে এমপ্লয়িরা পার্টিসিপেট করে ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে। এখানে টু ওয়ে কমিউনিকেশন আছে, টপটা টপ থেকে বটম, বটম থেকে টপে কমিউনিকেশন ফ্লো হয়ে থাকে। কালেকটিভ প্রবলেম সলভিং, লিডারই একা কোনো প্রবলেম সলভ করে না, সে ফলোয়ার্সদের সঙ্গে আলোচনা করে প্রবলেম সলভ করে। কালেকটিভ ডিসিশন মেকিং প্রসেস বা কালেকটিভ প্রবলেম সলভিং প্রসেস আছে। টপ লেভেল লিডার তার ফলোয়ার্সদের ট্রান্সফার করে পাওয়ার এম্পাওয়ারমেন্টের প্রসেস আছে, এবং এক্ষেত্রে ডিসিশন চেঞ্জ করতে পারে তারা আলোচনার মাধ্যমে। এই ধরনের লিডারশিপ স্টাইলের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, ডাইনামিজম আছে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলের মধ্যে। ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলের কতগুলো অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে হায়ার এমপ্লয়ি মোটিভেশন। যেহেতু এমপ্লয়িরা এখানে এনগেজ হয় ডিসিশন মেকিং প্রসেসে, অর্থাৎ ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট যে প্রসিডিওরটা, সেটা ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলের মাধ্যমে আমরা ফলো করতে পারি। সেক্ষেত্রে এমপ্লয়িরা তাদের ডিসিশন দেওয়ার জায়গা পায়, তারা উই ফিলিং বিলঙ্গিংনেস ফিল করে অর্গানাইজেশনের প্রতি। এর ফলে তাদের মধ্যে মোটিভেশন বাড়ে, এবং তারা তাদের মধ্যে উই ফিলিং বিলঙ্গিংনেস ডেভেলপ করে, অর্গানাইজেশনের পার্ট আর পার্সেল হিসাবে তারা নিজেদের ভাবে। তাদের ডিসিশন নেওয়ার কোয়ালিটিও বৃদ্ধি পায় এতে এমপ্লয়িদের, এবং তাদের মধ্যে ইউনিটি ডেভেলপ করে, অর্গানাইজেশনের ওভারঅল ইউনিটি ডেভেলপ করে, এবং ক্রিয়েটিভিটিতে দ্বারা এমপ্লয়িরা যেহেতু স্যাটিসফাইড হচ্ছে, সোশ্যাল নিড তাদের ফুলফিল হচ্ছে এখানে, তারা স্যাটিসফাইড হচ্ছে, স্যাটিসফ্যাকশনের মধ্যে থেকে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি ডেভেলপ করে। এছাড়াও লেবার টার্নওভার রেটটা এখানে কমে যায়। যেমন আমরা বলছিলাম যে অটোক্রেটিক লিডারশিপ স্টাইলের একটি অসুবিধা হচ্ছে লেবার টার্নওভার রেট বেড়ে যায়, অ্যাবসেন্টিজম বাড়ে, কিন্তু ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলে লেবার টার্নওভার রেট কমে যায়, অ্যাবসেন্টিজম কমে যায়। তবে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলেও কতগুলো ডিসঅ্যাডভান্টেজেস আছে। এর প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইম কনজিউমিং। কোনো একটি ডিসিশন যখন খুব স্মুথলি নিতে হয় এবং খুব কুইকলি নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল আমরা ফলো করতে যাই, তাহলে টাইম কনজিউমিং ম্যাটার হয়ে দাঁড়ায়, সেটি অর্গানাইজেশনের পক্ষে একটি বিপদ ডেকে আনতে পারে। পোটেন্সিয়াল কনফ্লিক্ট, বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত পোষণ করতে পারে, সেক্ষেত্রে কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে, বিভিন্ন জনের ওপিনিয়নের মধ্যে কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে। এটি ক্রাইসিস পিরিয়ডের ক্ষেত্রে একদমই এটি আইডিয়াল নয়, অর্থাৎ আদর্শ একটা সিস্টেম নয় কোনো ক্রাইসিস পিরিয়ডের ক্ষেত্রে। এটি একটি ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমরা ট্রিট করতে পারি। আরেকটি হচ্ছে রিস্ক ইন ডিসেন্সিভনেস, অর্থাৎ টু মেনি ওপিনিয়ন ক্যান স্টল প্রোগ্রেস। অর্থাৎ যখন অনেকজন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বিষয়ে, কোনো একটি বিষয়ে বিভিন্ন মতামত দিয়ে থাকে, সেক্ষেত্রে ওই বিষয়টির যে মেন থিম, সেই থিম থেকে অনেকটা দূরে সরে যেতে হয় প্রতিষ্ঠানকে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের গতি প্রকৃতি, গতির যে গতিবেগ, যেটা অগ্রগতির যে বেগ, সেটা অনেকটা কমে যেতে পারে। এটি ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইলের একটি ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা বলতে পারি। তবে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টর যেগুলি আছে সেগুলিতে আমরা ফলো করতে পারি। অটোক্রেটিক লিডারশিপ স্টাইল যেমন মিলিটারি ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফলো করা যায়, তেমন ডেমোক্রেটিক লিডারশিপ ম্যানুফ্যাকচারিং সেক্টর, সার্ভিস সেক্টর বা আদার্স যে সমস্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে সেই সমস্ত ক্ষেত্রে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল, বা গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে সেখানে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল ফলো করা যেতে পারে। আরেকটি লিডারশিপ স্টাইল এখানে আমরা আলোচনা করব, লেস ফেয়ার লিডারশিপ স্টাইল। লেস ফেয়ার লিডারশিপ স্টাইলের ক্ষেত্রে এমপ্লয়ীদের ফ্রিডম থাকবে, এখানে ডেলিগেশন অফ অথরিটি, হাইলি ডেলিগেশন অফ অথরিটি থাকবে, সুপারভিশন খুব কম থাকবে, কোনো কারো এমপ্লয়ীদের কাজের প্রতি বা ফলোয়ার্সদের কাজের প্রতি সুপিরিয়র বা লিডারের ইন্টারভেনশন খুব কম থাকবে, তাদের রিসোর্স দেওয়া হবে এমপ্লয়ীদের কাজ করার জন্য, তারা নিজেরাই সেলফ ডাইরেক্টেড হয়ে থাকবে, এবং ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট ডেভেলপ করবে। অর্থাৎ লিওস্ফিয়ার যে লিডারশিপ স্টাইল, সেক্ষেত্রে একজন লিডার থাকবে, ফলোয়ার্স থাকবে, কিন্তু লিডার তার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্ত অংশটাই, বেশিরভাগটাই ফলোয়ার্সদের ট্রান্সফার করে দেবে, অর্থাৎ ডেলিগেশন অফ অথরিটি এই পুরোটাই প্রায় হয়ে থাকে লেসফিয়ার লিডারশিপের ক্ষেত্রে। এবং এমপ্লয়ীদের ফ্রিডম দেওয়া হয়, তাদের অটোনমি দেওয়া হয়, তারা ডিসিশন নেবে সঠিকভাবে, এবং তারা এখানে সেলফ ডাইরেক্টেড হবে, তাদের ডিসিশন নিয়ে ডিসিশন এক্সিকিউট করার জন্য
সমস্ত রিসোর্সের যে রিসোর্সের দরকার হয় সেই সাপোর্টও দেওয়া হয়, এবং এই ধরনের ক্ষেত্রে একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট বিলং করে লেজফিয়ার লিডারশিপের ক্ষেত্রে। অ্যাডভান্টেজ কতগুলি হচ্ছে যে এটা ইনোভেশনকে বুস্ট করে। কোনো এমপ্লয়ি অর্গানাইজেশনে কাজ করছে, তাকে নিজের মতো করে কাজ করতে দেওয়া হচ্ছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে, তার কাজে ইন্টারভেনশন করা হচ্ছে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সে তার কাজ নিয়ে প্রবলেম সলভিং প্রসেস নিয়ে বিভিন্ন রকমের সে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এক্ষেত্রে তার ইনোভেশন পাওয়ার বৃদ্ধি পায়, ইনোভেশন তার বৃদ্ধি পেতে পারে এমপ্লয়ির মধ্যে। ডেভেলপ লিডারশিপ স্কিলও বৃদ্ধি পায় এক্ষেত্রে, যখন এমপ্লয়ি নিজেই নিজেকে ডাইরেক্ট করছে কোনো কাজ করার ক্ষেত্রে, তার লিডারশিপ স্টাইল নিজস্বটা থাকছে, এবং এক্ষেত্রে তার লিডারশিপ স্কিল বৃদ্ধি পেতে পারে। জব স্যাটিসফ্যাকশন থাকবে এমপ্লয়ীদের মধ্যে, এবং এক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন থাকছে, এবং এফেক্টিভ ফর এক্সপার্টস। এক্ষেত্রে অর্গানাইজেশনের যে এক্সপার্ট যারা হবে অর্গানাইজেশনে, তাদের ক্ষেত্রে এই লিস্পেয়ার লিডারশিপ স্টাইলটা খুবই এফেক্টিভ এক্সপার্ট ব্যক্তিদের ক্ষেত্রে। এবং ফ্লেক্সিবল ওয়ার্ক কালচার এখানে এক্সিস্ট করে, কোনো বাঁধা ধরা নিয়ম থাকে না, কোনো ডিসিপ্লিন বা কোনো ফিক্সড কিছু থাকছে না। এক্ষেত্রে ফ্লেক্সিবল ওয়ার্ক কালচার এক্সিস্ট করছে লেসফিয়ার লিডারশিপের ক্ষেত্রে। কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে লেসফিয়ার লিডারশিপ স্টাইলের মধ্যে। প্রথম ল্যাক অফ স্ট্রাকচার। এখানে কোনো স্ট্রাকচারকে ফলো করা হয় না, এটি একটি অসুবিধার মধ্যে পড়ে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা কিছু স্ট্রাকচারকে ফলো করা হয় না, এটি একটি কনফিউশন। অ্যাকাউন্টেবিলিটির অভাব থাকে লেসফিয়ার লিডারশিপের ক্ষেত্রে, ফলোয়ারদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটির অভাব থাকে। তো কোনো নিউলি যখন টিমকে যদি লেসফিয়ার লিডারশিপ দেওয়া হয়, সেক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে, এবং কেওয়াস শুরু হতে পারে গ্রুপের মধ্যে যদি লেসফিয়ার লিডারশিপ সেখানে স্কিলড এমপ্লয়ি না থাকে। লেসফিয়ার লিডারশিপ যদি তাদের এর ফলো করতে দেওয়া হয়, সেক্ষেত্রে কেওয়াস দেখা দিতে পারে, কনফ্লিক্ট দেখা দিতে পারে, এবং নিউ এমপ্লয়িরা তারা এই প্রসেসে সুইটেবল নয়, এই প্রসেসে তারা ঠিকঠাক ভাবে কাজ করে উঠতে পারে না, অ্যাকাউন্টেবিলিটি তাদের মধ্যে থাকে না, কোনো স্ট্রাকচারকে এখানে ফলো করা হয় না। এছাড়াও এখানে লিডারকে অ্যাবসেন্ট হিসাবে মনে করা হয়ে থাকে। যারা নিজেদের মতো করে কাজ করে, কোনো কারো কাছে কোনো দায়বদ্ধতা থাকে না, তারা মিনিমাম দায়বদ্ধতা, সেক্ষেত্রে তারা লিডারকে অ্যাবসেন্ট আছে বলে তারা বেশিরভাগ মনে করে থাকে। এটি কতগুলি ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমরা এখানে চিহ্নিত করতে পারি। লিস্পিয়ার লিডারশিপ যেখানে গুরুত্ব পায়, সেটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার্স, রিসার্চার্স, এই সমস্ত যে সেক্টরগুলি আছে। সেলফ মোটিভেটেড স্কিলড এমপ্লয়ি যদি হয়, সেলফ মোটিভেটেড হয়, তারা সেখানে এই ধরনের লিডারশিপ স্টাইল যদি ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, তারা নিজেদের মতো করে কাজ করে, নিজেদের মতো করে ইনোভেশন করে, এবং সমস্ত কিছু ডেভেলপ করতে পারে। সফটওয়্যার ডেভেলপার এবং রিসার্চার, বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ আর ডেভেলপমেন্ট সেক্টরে রিসার্চাররা এই লিডারশিপ স্টাইলটাকে ফলো করে থাকে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।